তো দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দর্শক, দাঁড়িয়ে আছি ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 1, 2, 3 জানুয়ারি 2025 যে মাঠে আয়োজন হবে, ঠিক সেই মাঠে একেবারে স্টেজের সামনে তথা মঞ্চের সামনে। আর এখান থেকে আমরা আপনাদেরকে আজ পর্যন্ত আমাদের মাহফিলের যে কার্যক্রম সমাপ্ত হয়েছে, আমরা সেগুলো আপনাদেরকে জানাতে চাই। দর্শক, আপনারা জানেন যে আদ্দিন ফাউন্ডেশন এই আয়োজন করেছে তাফসিরুল কোরআন মাহফিলের। এই আয়োজনকে কেন্দ্র করে অনেকগুলো উদ্যোগ নিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো 3 দিন ব্যাপী থাকছে ইসলামী বই মেলা। ইসলামী বই মেলা 3 দিন ব্যাপী সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে, যেটা আমাদের প্রথম গেটের ডান পাশে। আপনারা এসেই কিন্তু ইসলামিক বই মেলা দেখতে পারবেন। সম্মানিত দর্শক মন্ডলী, আসুন আমরা আজ পর্যন্ত আমাদের কার্যক্রমের বিষয়গুলো জানার চেষ্টা করি। আমার সাথে দাঁড়িয়ে রয়েছেন আমার ডান পাশে এই মাহফিলের অন্যতম সমন্বয়ক, যিনি আমাদের সকল আলেম ওলামার সাথে যোগাযোগ রাখা, দাওয়াত দেওয়া এবং তারা কি খাবেন, কিভাবে আসবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সবকিছু মেইনটেন্স যার হাতে রয়েছে, আমাদের প্রিয় চেয়ারম্যান স্যার ডাক্তার শেখ মহিউদ্দিন স্যারের শ্রদ্ধাভাজন উস্তাদ, আমাদের প্রিয় ভাই কারি মাওলানা হাফেজ সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম আমার ডান পাশেই দাঁড়ানো। আমার সাথে রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল হাই সিদ্দিকী এবং আর একজন আলেমে দ্বীন, গোটা বাংলাদেশে আলোচিত মুখ, জনাব মাওলানা ওয়াহিদুজ্জামান সেলিম ভাই। এবং পিছনে আমাদের আরো একজন ভাই রয়েছেন। তো আমরা সবার কাছ থেকে একটু একটু করে জানার চেষ্টা করব। আমি প্রথমে যেটা জানাবো সেটা হলো, আপনারা যদি খুলনা, ঢাকা, যশোর, সরি, একটু কাট করবেন, আপনারা খুলনা, ঢাকা কিংবা কুষ্টিয়ার দিক থেকে যদি আসেন, তাহলে আসার পরে আপনাদের আসতে হবে চাষড়া মোড়ে। চাষড়া মোড়, এটা হলো আপনাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে যে চাষড়া মোড়, এবং সেখানে পুলের হাট আদ্দিন মেডিকেল কলেজ। আর এই 3 দিন আপনারা আসলেই বুঝতে পারবেন যে মাহফিলটা কোথায় হচ্ছে। আপনাদের গাড়িগুলো পার্কিং করিয়ে দিবে আমাদের স্বেচ্ছাসেবক এবং আমাদের কোম্পানির যারা, তারা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দিক থেকে আসা গাড়িগুলো পার্কিং করাবেন। এবং সবচেয়ে সহজ যদি বলি, সেটা হলো যে বেনাপোলের রাস্তা তথা কলকাতা ঢাকার যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু তার পাশেই আজকে আমাদের এই মাহফিলটা হতে যাচ্ছে, 3 দিন ব্যাপী যে মাহফিল, 1, 2, 3 জানুয়ারি। তো আসুন আমরা একটু জানার চেষ্টা করবো এই মাহফিলের অন্যতম সমন্বয়ক এবং আমার স্যারের শ্রদ্ধাভাজন ওস্তাদ কারি সাইদুল ইসলাম সাহেবের কাছে। মুহতারাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন সালাম আছেন রাহমাতুল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা জানি যে আপনি এই মাহফিলের আহ মানে মাহফিল বাস্তবায়নের জন্য সব রকম ভূমিকা আপনি নিজে রাখছেন। কেন রাখছেন? কারণ আপনি সবচেয়ে স্যারের কাছের মানুষ, আমাদের শেখ মহিউদ্দিন স্যার ওনার কাছের মানুষ। তো আপনি আজ পর্যন্ত আমাদের মাহফিল, যেহেতু আর একদিন বাদে মাহফিলটা বাস্তবায়িত হতে যাচ্ছে, আপনি আমাদের দর্শকদের মানে কি কি আপডেট জানাবেন? প্রথমে জানাতে চাই যে আপনার জেনে আনন্দিত হবেন, খুশি হবেন যে এত বড় মাঠ, এত বড় জায়গা এবং এত বড় বড় বক্তা বাংলাদেশে একত্রিত করা অনেকটাই কঠিন, অনেকটাই টাফ। তো সেই ক্ষেত্রে আমার স্যার আমাদের প্রাণপ্রিয় মুসল্লি ভাইদেরকে উপহার দেওয়ার জন্য, কোরআনের কথা শোনানোর জন্য এই ব্যবস্থাটা রাখছেন এবং করছেন। তো এখন আলহামদুলিল্লাহ মাঠ থেকে নিয়ে সবকিছুই মোটামুটি প্রস্তুত, একেবারে শেষের দিকে 80% হয়ে গেছে, আর একদিন হাতে আছে। তবে আশা করি আগামীকালকে অর্থাৎ 31শে ডিসেম্বর দুপুরের আগেই আমাদের কাজ স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা জানি যে আমাদের এই মাহফিলে পোস্টারে লেখা আছে যে মহিলাদের জন্য আলাদা বসার স্থান রয়েছে। তো তাদের জন্য আসলে বসার স্থান কয়টা, এবং তারা ওয়াজ শোনার জন্য বা দেখার জন্য তাদের জন্য কি ব্যবস্থা? অবশ্যই অবশ্যই এটা সুন্দর একটা ব্যবস্থা করেছে আমাদের স্যার। 6টা মাঠ, সেখানে 6টা মাঠ মিলিয়ে আলহামদুলিল্লাহ প্রায় 1.5 থেকে 2 লাখ মহিলা ধরবে আলহামদুলিল্লাহ। সেখানে প্রজেক্টর, অর্থাৎ যেটা ডিজিটাল প্রজেক্টর, এলইডি প্রজেক্টর, সেটা সেখানে রাখা আছে এবং প্রজেক্টরগুলো খুবই সুন্দর এবং খুবই বড়, যাতে করে স্ক্রিনে সুন্দরভাবে দেখা যায়। দেখা যায়। আমি জানি যে এলইডি প্রজেক্টর বা এলইডি স্ক্রিন আছে প্রায় 20টা মতো। সেই সাথে ডিজিটাল প্রজেক্টরও আরো 20টা লাগানো হচ্ছে। হ্যাঁ, তার মানে 40টা জি প্রজেক্টরের মাধ্যমে আমাদের শ্রোতা দর্শক তারা জি জি মাহফিল উপভোগ করতে পারবে। জি জি তো মাহফিলের গাড়ি পার্কিং এর বিষয়গুলো তো আপনি জানেন, যে এগুলোর ব্যাপারে কি বলবেন? গাড়ি পার্কিং এর জায়গাগুলো বিশেষ করে মানে প্রশাসন থেকে যেটা জানানো হয়েছে, বলা হচ্ছে যে বাস, বড় বড় গাড়ি যেগুলা, এগুলা তাদের নিজ ইচ্ছা মানে নিজ দায়িত্বে ছেড়ে দিতে বলছে, যে ওগুলা দায়িত্ব আমরা নেব না।
কারণ ওগুলা মানে রাস্তার পাশেই পার্কিং করা যায়। ছোট ছোট বাইক, ইজি বাইক, তারপরে মোটরসাইকেল, ছোট গাড়ি, এগুলো পার্কিং করার জন্য যশোর, খুলনা, মানে খুলনা থেকে যারা আসবে ওই পাশে ব্যবস্থা রয়েছে, কুষ্টিয়া থেকে যারা আসবে ওই পাশে ব্যবস্থা রয়েছে, নড়াইল থেকে নড়াইল থেকে যারা আসবে ওই পাশে ব্যবস্থা রয়েছে। অর্থাৎ যে যেদিক থেকে আসবে প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা জায়গায় ওই গাড়িগুলোর জন্য পার্কিং এর পার্কিং ব্যবস্থা এর করা আছে। ব্যবস্থা করা আছে। আমি আপনার কাছে আরো যেটা জানতে চাইবো যে এই মাহফিলটা যেহেতু রয়েছে নাশিদ প্রতিদিন এবং বক্তাদের আলোচনা, তো এই টাইমিংটা আসলে কিভাবে হবে? বক্তাদের আলোচনা তো মাগরিব, মূল বক্তাদের আলোচনা তো মাগরিবের পরে শুরু হবে। মাগরিব থেকে এসে একজন, এশা থেকে ৯টা পর্যন্ত একজন, আমাদের ৯টা থেকে ৯:৩০ মধ্যে ইনশাল্লাহ মাহফিল মাহফিল শেষ। ক্লোজ হবে। হ্যাঁ, এবং নাশিদ সন্ধ্যা বা নাশিদ নাসিরটা, প্রতিদিন। নাসিরটা হবে জাস্ট তিনটার মধ্যে সময় দেওয়া আছে, ৩টা থেকেই শুরু হয়ে যাবে। সেভাবে আমাদের শিডিউল করা, সেভাবে আমাদের শিল্পীদের সাজানো এবং কারীদের সাজানো। আচ্ছা, এটা তো মানে সুন্দর করে সাজিয়েছেন আলহামদুলিল্লাহ। নাশিদ প্রতিদিন ৩টা থেকে ৫টা দেশের বিখ্যাত শিল্পী এবং শিল্পী গোষ্ঠীরা জি, সঙ্গীত পরিবেশন করবে এবং আলোচনা যেহেতু মাগরিবের পরে একজন, ইশার পরে আরেকজন, তার মানে ১০টার মধ্যে এটা একটা মাইল ফলক হতে যাচ্ছে যে বাংলাদেশের মাহফিলগুলো অনেক রাত করে অবশ্যই। চলে, কিন্তু এখানকার মাহফিল হবে খুব শর্টকাটে। আচ্ছা, আর একটা বিষয় যদি আপনার প্রশ্ন করি, যেমন বিভিন্ন আলেম ওলামা আছেন, যেমন আমার ডানে বামেও রয়েছে যারা বিশেষ করে একটু সম্মান, বিভিন্ন জায়গায় তারা ওয়াজ করেন, আলোচনা করেন। আমি জানি যে এই আমাদের ৩ দিনব্যাপী মাহফিলকে কেন্দ্র করে যশোর অঞ্চলের প্রায় সব মাহফিল বন্ধ করা হয়েছে। তো এই বক্তাগুলো অবশ্যই এই মাহফিলের শ্রোতা হয়ে আসতে চান। তো তাদের জন্য আলাদা কোনো বসার ব্যবস্থা? অবশ্যই, 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 তাদের কথাটা মাথায় রেখেই আমার স্যার, আপনারা দেখছেন পিছনে এখানে স্পেশাল যারা আছে ওলামা একরাম এবং দেশের মোটামুটি অন্যতম ব্যক্তি যারা আছে তাদের জন্য খুব সুব্যবস্থা রাখা আছে। তাদের জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে স্টেজের ডানে এবং বামে, দুই পাশেই তাদের বসার স্থান করেছে। খুব সুন্দর একটা জায়গা, এবং সেখানেও এলইডি দিবে ইনশাল্লাহ। এখানে এখানে কি মানে সব আলেম এসে বসতে পারবে নাকি নির্দিষ্ট তাদের ইনভাইট কার্ড বা লেটার দেয়া না, হবে এরকম? অবশ্যই, অবশ্যই, যাদেরকে আমরা কার্ড দিছি প্রায় ৬,০০০-এর মতন, এই ৬,০০০-এর মধ্যে যারা কার্ড নিয়েছেন অথবা কার্ড পেয়েছেন, তারা একমাত্র কার্ডটা নিয়ে আসলে সেখানে ঢুকতে পারবে। হ্যাঁ, কার্ড যদি ভুলে রেখে আসে তাহলে তার জন্য এটা মানে আমাদের কিছু করার নাই। কমিটির সিদ্ধান্ত, এটা এবং কিছু করার নাই কিছু আমাদের। করার নাই। আমরা আবার আপনার কাছে আসছি। তার আগে আমাদের ২ জন আলেম আছে, প্রখ্যাত আলেমে দ্বীন। আমাদের প্রিয় ভাই আব্দুল হাই সিদ্দিকী ভাই। ভাই, আপনার আসলে কেমন মনে হচ্ছে যশোরের এই মাহফিলটার ব্যাপারে? আলহামদুলিল্লাহ, আমি মনে করছি এটা ইতিহাসে এক সাক্ষী হয়ে থাকবে। যশোরের বুকে বলা ভুল, এটা আমাদের দেশে একটা স্মরণীয় মাহফিল, যেটা আদ-দ্বীন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত। সারা দেশের মুসলিম তৌহিদি জনতা যারা কোরআনকে ভালোবাসে তাদের জন্য। আমি আরেকটু বলে দিতে চাই, এখানে বাংলাদেশের সেরা সেরা আলেম আসবে। আপনারা সকলেই জেনেছেন, প্রথম দিন থাকবেন আল্লামা মামুনুল হক, সাথে থাকছেন আমাদের আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, যিনি শায়েক বলে খ্যাত। দ্বিতীয় দিন থাকবেন মুফতি আমির হামজা এবং সাথে থাকবেন রফিকুল ইসলাম মাদানী, এবং তৃতীয় দিন থাকবেন আপনাদের সকলের হৃদয়ের মণি আহমদুল্লাহ সাহেব, শাহেখ আহমদুল্লাহ সাহেব এবং আজহারি সাহেব। সম্মানিত হ্যাঁ, হাজির, আলহামদুলিল্লাহ। আমাদের ওয়াহিদুজ্জামান সেলিম ভাই, আপনি আসলে কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, আমি প্রথম আসলাম এখানে, চমৎকার লেগেছে। তবে একটা জিনিস আমি সবাইকে জানিয়ে দিতে চাই, সেটা হলো মিজানুর রহমান আজহারী সাহেব বাংলাদেশের জনপ্রিয়তার কারণেই কিছু কুচক্রী মানুষ তারা তাকে দেশ থেকে বিতাড়িত করেছিল। আজকে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা এমন একটি জায়গায় এমন একটি প্রোগ্রাম হচ্ছে, এই সুযোগটা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই আসবেন, আমাদের প্রিয় মিজানুর রহমান আজহারী ভাই আসবেন, তিনার নুরানি চেহারাটা এক পলক দেখে যাবেন। এবং এখানে আহ, সকল ধরনের শিল্পীরা আসবে, ইসলামী সঙ্গীত পরিবেশন করবে, সকল ঘরে আলেম আসবে। আপনারা সকলে আমন্ত্রিত, আপনারা সকলে আসবেন। আমরা এসেছি, খুব ভালো লেগেছে, আশা করি সকলে আসবেন, আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ। জি, হ্যাঁ, আমরা হুজুরের কাছ থেকে আমরা বিদায় নেব শেষ, কিন্তু তার আগে আমি আপনাদের আরেকটা বিষয়ে দিক নির্দেশনা দিতে চাই। আমার হুজুরই বলুক, সেটা হলো যে মিডিয়া সংক্রান্ত বিষয়ে একটা দিক নির্দেশনা স্যার দিয়েছেন। তো এই ক্ষেত্রে আসলে মিডিয়া কর্মী যারা, বিশেষ করে ইউটিউবার যারা, স্যাটেলাইট চ্যানেল তাদের দায়িত্ব তো অন্যদের, বাট যারা ইউটিউবার তাদের দায়িত্ব কিছুটা আপনার উপরে রয়েছে, এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইও ব্যক্তিগতভাবে কিছুটা যাচাই বাছাই করতে চেয়েছেন বা করে দিয়েছেন, এরকম আমি শুনেছি। আপনি আসলে মিডিয়ার ব্যাপারে কি বলবেন? মিডিয়াটা আসলে ওইভাবে আব্দুল হাই সাইফুল্লাহ ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে উনি খুব ব্যস্ত মানুষ, মাহফিল টাফিল করে এবং ওনার লোকেরাও পারতো। যাই হোক, সব মিলিয়ে আবার দায়িত্ব আমার উপর আসছে এবং কবির ভাই আপনার উপর আসছে, আপনি জানেন। তাই সেটা আমরা ইনশাল্লাহ আজকেই মাগরিবের পরে বসে এটা ফাইনাল করব।
তা অবশ্যই এখানে বেশি মিডিয়া আসতে দেওয়া হবে না এই কারণে যে অনেক সময় দেখা যায় ক্যামেরার কারণে সাধারণ জনতা দেখতে পায় না। বক্তাদেরকে দেখার উদ্দেশ্য করে বক্তাদের চেহারাটা দেখার এক এক নজর দেখার উদ্দেশ্যে সে মানে জেলা থেকে জেলা পার হয়ে পরে আসে, কিন্তু এই ক্যামেরাম্যান যারা আছে তাদের জন্য অনেক সময় দেখতে পায় না, যার কারণে অনেক সাধারণ জনতা আমাদেরকে বলছে যে ক্যামেরা যদি পারেন একটু কমায় দিন। তো যাই হোক, সেই হিসাবে আমরা সাবস্ক্রাইবটা দেখবো যে বেশি সাবস্ক্রাইব যাদের আছে মোটামুটি তাদেরকে আমরা একটা জায়গা করে দেওয়ার চেষ্টা করবো, সেটা একটা লিমিট থাকবে। বেশি থেকে বেশি হলে 35-30-35-35-এর উপরে হয়তো বা যাবে না, এরকম কিছু। ইনশাআল্লাহ। তো দর্শক মন্ডলী, আসলে ক্যামেরা একটু লিমিট করছেন আমাদের শ্রদ্ধাভাজন স্যার। আমার উস্তাদ এখানে আছেন, উনি সাক্ষী যে স্যার যেহেতু ব্যক্তিগত ফাউন্ডেশন থেকে এই মাহফিলটা আয়োজন করছেন, সুতরাং উনার দিক নির্দেশনা এবং সেই সাথে আমাদের মাহফিল কর্তৃপক্ষ তারা সবাই মিলে যে ডিসিশন নিয়েছেন সেটা হলো ক্যামেরা কিছুটা লিমিট করা হবে, এবং সেই লিমিটটা প্রথমে ছিল 5, সেখান থেকে 15, এখন যেহেতু আমাদের হুজুর বললেন 30-35, তার মানে প্লাস মাইনাস সামান্য কম বেশি হয়ে থাকতে পারে। তবে যাই বলেন তাই বলেন, মোটামুটি 40-50-এর উপরে ক্যামেরা যাবে যাবে না না। যেভাবেই হোক। এবং ক্যামেরা নির্দিষ্ট অনুমোদিত চ্যানেল ছাড়া, কার্ড ছাড়া এখানে কেউ ক্যামেরা লাগাতে পারবে না, এবং একটা চ্যানেল একটাই ক্যামেরা বসাতে পারবে, কেউ দ্বিতীয় কোনো ক্যামেরা বসাতে পারবে না। কেউ যদি এটা বলেন যে অমুক চ্যানেলের পক্ষ থেকে আমি ক্যামেরা এনেছি, তাও তাকে বসাতে দেওয়া হবে না। অবশ্যই মিডিয়া কর্তৃপক্ষ যে ব্যক্তি, সে ক্যামেরা নিয়ে তাকেই আসতে হবে। এটাই আমাদের এখানে ডিসিশন নিয়েছেন আমাদের মাহফিল কর্তৃপক্ষ। সুতরাং এ ব্যাপারে যারা ভুল বুঝছেন, যারা ভুল বোঝেন, প্রতিটা ইউটিউবারের প্রতি আমাদের সম্মান এবং ভালোবাসা রয়েছে। আমরা চাই প্রতিটা এগুলো বন্ধ করতে পারেন না, আমরা এনে করতেছি, খালি ফোন আসে, সাইলেন্ট করতে পারেন না, হ্যাঁ? তো আপনারা আমাদের ভুল বোঝার কোনো সুযোগ নেই, কারণ এটা যেহেতু আদ্দিন ফাউন্ডেশন, তারা ব্যক্তিগতভাবে এই মাহফিল বাস্তবায়ন করছেন, সুতরাং ওনাদের দিক নির্দেশনা ফলো করা আমাদের একান্ত কর্তব্য, এবং আমরা সেটা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত দর্শক, আরেকটা বিষয় কিন্তু আমাদের এড়িয়ে গিয়েছে, সেটা হল ভাই আপনার কিন্তু ফাটাই ফেলবানে কলাম। ভাই আপনি এখান থেকে চলে যান ভাই, দূরে যান, মোবাইল বন্ধ করে যান। একটা কাজের মধ্যে খালি ডিস্টার্ব, আপনি অফ করেন, একটা মোবাইলটা অফ করেন। সম্মানিত দর্শক, আর একটা কথা বাকি থেকে গেছে, সেটা শুনেই আমরা আজকের আমাদের এই প্রতিবেদনটা শেষ করব। এবং আমাদের এই প্রতিবেদনের মাঝখানে কিন্তু আপনারা দেখে নিয়েছেন পুরা মাঠ, গেট, রাস্তা, আসার রাস্তা, পার্কিং, বুক স্টল এবং আমাদের ভিআইপিদের বসার স্থান, সবকিছু কিন্তু আমরা স্ক্রিনে দেখিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন। এখন সেটা হলো যে যারা আসবে, মহিলা এবং পুরুষ, তাদের ওয়াশরুমের প্রয়োজন হবে। অবশ্যই সেক্ষেত্রে কি আমাদের ঠিক মাহফিলের প্যান্ডেলের পিছন সাইডে এবং প্রত্যেকটা মাঠেই আমাদের পর্যাপ্ত পরিমাণ প্রস্রাবখানা এবং ওয়াশরুম রয়েছে আলহামদুলিল্লাহ, এতে কোনো সমস্যা নাই। তার মানে আমাদের মা বোনদের জন্য এবং পুরুষদের জন্য আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে, যেটা একদমই ব্যতিক্রম, যে একটা মাহফিল এবং উজুর পানির ব্যবস্থা, সবকিছু মিলায়ে সবকিছু। এবং এখানে একটা দিঘি আছে বা পুষ্কুনি আছে, সেখানে আমাদের ভাসমান ভেলা দেওয়া হচ্ছে, সেখানেও বসে এনজয় করে মানুষ মাহফিল শুনতে পারবে। তো দর্শক, কথা আর বাড়াতে চায় না, আজকের মতো আপডেট এইখানেই শেষ করতে চাচ্ছি। আগামী আপডেট আবার মানে নিয়ে আসবো আগামীকালকে, এবং প্রতিদিন মাহফিল বিষয়ে আমরা আপনাদেরকে জানাবো। ঠিকানা TV.press এবং ঠিকানা ইসলামিক টিভি সহ ঠিকানা পরিবার চেষ্টা করবে এই মাহফিলটার সকল আপডেট সরাসরি দেওয়ার, লাইভ সম্প্রচারেও হয়তোবা ভূমিকা রাখবে। আরেকটা বিষয় জানাই দিতে চাই, অনেকে জানতে চায় যে আসলে কোন বক্তা কখন ওয়াজ করবেন, কথা বলবেন। আমি প্রথম দিন বলতে চাই যে প্রথম দিন সর্বপ্রথম মাগরিবের পরেই বসবেন আব্দুল হাই সাইফুল্লাহ ভাই, তিনি এশা পর্যন্ত ওয়াজ করবেন। তারপরে এশার নামাজের পরে আমাদের আল্লামা মামুনুল হক সাহেব কথা বলবেন। দ্বিতীয় দিন সর্বপ্রথম কথা বলবেন রফিকুল ইসলাম মাদানী, তারপরে শেষে কথা বলবেন মুফতি আমির হামজা। ঠিক তৃতীয় দিন কথা বলবেন প্রথম আমাদের প্রাণপ্রিয় মুখ শাহেখ আহমদুল্লাহ, এবং লাস্টে কথা বলবেন ডক্টর মিজানুর রহমান আজহারি। আলহামদুলিল্লাহ, মাগরিব টু এশা, এবং এশার পরে 9টা 9:30। আমাদের স্যার বলেছেন যে
9:45-এর মধ্যে মাহফিল ক্লোজ করা হবে। আরেকটা বিষয় হুজুর এটাও বলা উচিত। সেটা হলো যে অন্যান্য মাহফিলে আমরা দেখেছি 2 দিন 3 দিন আগে যেয়ে বসে আছে। বাট আমাদের এখানে কোন শ্রোতা এসে স্টে করতে পারবে কিনা? না, এটা মানে চেয়েছিল আমাদের স্যার, কিন্তু প্রশাসন বলতেছে আপনারা এটা রাখতে পারবেন না, কারণ হচ্ছে এখানে একটা মানে সিকিউরিটির বিষয় আছে। তার কারণ এখানে সব বড় বড় ওলামা একরাম আসবে, এই জন্য এদেরকে পাশাপাশি মেডিকেল হ্যাঁ, কলেজ মেডিকেল কলেজ রয়েছে, রয়েছে, ছাত্রীরা রয়েছে, স্টুডেন্টরা রয়েছে, হাসপাতালের রোগী হাসপাতাল আছে, রয়েছে। সব মিলে চিন্তা ভাবনা করে দেখা গেছে যে এখানে রাত্রে যাপন করতে দেওয়া হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, তার মানে আমাদের আপডেট হলো আমাদের সব কার্যক্রম এখন পর্যন্ত 80% বেশি কমপ্লিট হয়ে গেছে, যেটা আগামীকালকে বাকিটা কমপ্লিট হয়ে যাবে। আসার রাস্তা আপনাদের বলেছি, কয়েকটা গেট পার হয়ে এখানে আসতে হবে। যারা কার্ড পাবেন, ভিআইপি ভাবে যারা দাওয়াত পাবেন, শুধুমাত্র তারা কার্ড দেখিয়ে আপনারা নির্দিষ্ট আসনে বসতে পারবেন। বাকি আমাদের শ্রোতা মণ্ডলী যারা, তাদের জন্য সুন্দর বসার ব্যবস্থা এবং এলইডি স্ক্রিনে দেখতে পারবেন। মহিলাদের জন্য আলাদা বসার ব্যবস্থা এবং এখানে ওয়াশরুম সম্পূর্ণ ক্লিয়ার ভাবে সুন্দরভাবে ওয়াশরুম, উজু সবকিছু করা হচ্ছে আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের সেটা হলো এই মাহফিলে কিন্তু কেউ 3 দিন আগে 5 দিন আগে এসে স্টে করতে পারবেন না। মাহফিল শেষ হয়ে যাবে, সকল শ্রোতা দর্শকদেরকে আবার চলে যেতে হবে নিজ গন্তব্যে এবং পরের দিন। জি, আরেকটা বিষয় যে প্রতিদিনই তো নামাজ রয়েছে, অর্থাৎ আসর, মাগরিব, এশা প্রত্যেক ওয়াক্তের নামাজই এখানেই হবে ইনশাআল্লাহ। এত কোনো মানে দূরে কোথাও যাওয়া লাগবে না। এবং বিশেষ করে শুক্রবার দিন জুমার নামাজ কিন্তু এখানে হবে, সে জুমার দাওয়াতও সবার রইলো ইনশাআল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আবারও দেখা হবে, কথা হবে। আরেকটা বিষয় আরেকটা বিষয় মাথায় রাখবেন, মনে রাখবেন যে অনেকে ব্যাগ নিয়ে আসতে চাইবেন, যে কান্দে করে একটা ব্যাগ নিয়ে যায়, সেই ব্যাগ কিন্তু নিয়ে আমাদের এই মাহফিল ময়দানে ঢুকতে পারবেন না। আমাদের বিভিন্ন মেন রাস্তাতে আশেপাশে অনেক দোকান থাকবে, আছে, তারা ব্যাগগুলো জমা রাখবে, 20 টাকার বিনিময় হোক 10 টাকার বিনিময় হোক, সেই ব্যাগ সেখানে জমা রেখে তারপরে মাহফিল ময়দানে ঢুকতে হবে। তার মানে এটা যেহেতু একটা মেডিকেল কলেজ এবং এখানে হাসপাতাল রয়েছে, এখানে বিদেশি ছাত্রীরা ডাক্তারি পড়াশোনা করছেন, নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন মাহফিলের গেটের বাইরে অবশ্যই আপনাদের ব্যাগটা রেখে আসতে হবে। সুতরাং আপনারা ব্যাগ নিয়ে আসার ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন এবং আরো বিষয় হলো যে এত বড় গ্যাদারিং এ আপনাদের ফোনগুলো কিন্তু সাবধানে রাখবেন, কারণ মোবাইল হাজার হাজার মোবাইল চুরি হওয়ার নিদর্শন ইতিপূর্বে রয়েছে। আমাদের কাছে অভিযোগ এসেছে, হাজার বললে ভুল হবে না, শত শত মোবাইল পকেট থেকে বের করে নিয়েছে। বিশেষ করে যারা পাঞ্জাবি গায়ে দেন, পাঞ্জাবির পকেট থেকে মোবাইলগুলো খুব সহজে। আমার নিজেরও মানিব্যাগ মোবাইল মানে মাহফিল ময়দান থেকে হারাইছে। এটা না, আমি রমজার সাথে এক মাহফিল ময়দানে গেছিলাম, সেখানে আলহামদুলিল্লাহ এক আল্লাহর ওলি আর কি মানিব্যাগ মেরে দিয়েছেন। তো এই জন্য এগুলো সাবধান থাকবেন। স্যারের কাছে একটা বিষয় জানার ছিল। আমরা পেকুয়াতে দেখলাম যে আজারি ভাই মঞ্চে উঠতে গিয়ে অনেক গ্যাদারিং হয়েছিল। সে ব্যাপারে এখানে কোনো ঝামেলা হবে কিনা, গ্যাদারিং হবে কিনা, খুব কষ্ট হবে কিনা, আজারি সাহেবের এই বিষয়টা নিয়ে যদি স্যার কিছু বলতেন আর কি। আলহামদুলিল্লাহ, আপনারা যেভাবেই নেন, যেভাবে নেন, ওখানে তো আজারি সাহেবকে গাড়িতে হোক যেভাবে দেখছেন, এখানে কিন্তু ময়দানে ওঠা মানে স্টেজে ওঠার আগে আপনারা স্বপ্নেও আজারিকে দেখবেন না। তার কারণ হচ্ছে আজারি কোন দিক দিয়ে আসবে সেটা আমি এখন বলবো না। জি, সম্মানিত দর্শক মন্ডলী, তার মানে আমাদের এখানে আজহারি ভাই ওঠার জন্য কোনো প্যারা নাই, মানে মানুষ কন্ট্রোলের কোনো সমস্যাও নাই। আলহামদুলিল্লাহ সব রকম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেই মূলত এই মাহফিল করা হচ্ছে। আশা করা যায় যে আপনারা নিরাপত্তার সাথে এটা দেখতে পারবেন। তো এতক্ষণ পর্যন্ত যতগুলো মিডিয়া ছিলেন, এই মিডিয়াগুলোর প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা সাথে থাকার জন্য। এবং নির্দিষ্ট মিডিয়া যারা অনুমোদন পাচ্ছেন এখানে আসার, তারা এই মাহফিলে আসবেন, আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সকলকে আল্লাহ ভালো রাখুন এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ।